হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ক্ষীরের মিষ্টি দই। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন। খুবই সুস্বাদু আর খুবই একটা টেস্টি রেসিপি। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা আমার পুরো দেখতে থাকুন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। এই দুধটাকে খুবই ঘন করে নেব। দেখুন অনেকটা আমার ঘন ছিল, তারপরেও আমি 1 লিটার ওই দুধটাকে খুবই ঘন করে জাল দিয়ে ঘন করে ক্ষীরের আকারে পরিণত করে নেব। ব্যাস, এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো এলাইচি গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি আর এলাইচি গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আরও ঘন করে ফুটাবো। ব্যাস, তো এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আরও অনেকটা যখন ফুটে ঘন হয়ে কিছুটা মরে আসবে, দিয়ে দেব পরিমাণ মতো প্রায় বড় চামচের 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো, কারণ যতটা গুঁড়ো দুধ দেবে সুস্বাদু আরও বেশি হবে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা কেশর। কেশরটা দেওয়ার ফলে স্মেলটাও ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। তো এটাকে আবারও আমি ফুটিয়ে ক্ষীরের আকারে পরিণত করব, খুবই ক্ষীরের আকারে পরিণত করে নেব। তো দিয়ে দেব একটু হানি। চাইলে কিন্তু গুড় কিংবা হানি যেটাই ব্যবহার করতে পারো, আর চাইলে বন্ধুরা চিনিটা যে যেটা পছন্দ করো সেটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে দিয়েছি কিছুটা মিষ্টি, যেহেতু মিষ্টি ক্ষীরের দই বানাবো তার জন্য আমি কিছুটা হানি দিলাম। হেলদি আর খুবই টেস্টি হবে। এরপরে আমি দিয়ে দেব, ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব জল ঝরানো টক দই। প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই আমি ব্যবহার করব। ব্যাস, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এটার সঙ্গে খুবই নাড়াচাড়া করে মাখিয়ে নেব। ক্ষীরের সঙ্গে টক দইটা খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে ভালো করে। তো কী ভাবছেন বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার এই রেসিপিগুলো যে দেখছো কিংবা দেখছেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক শেয়ার করে দিবেন আর ছোট্ট একটা লাইক করে দিবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একদম কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলে যাবে না। তো একটা পাত্রে ওই মিষ্টি ক্ষীরের দইটা নিয়ে নিয়েছি। তো চাইলে ভাঁড়েও আপনারা রাখতে পারেন। আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি। আর একটু ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কিছুটা কেশর আর কিছুটা নাট ছড়িয়ে দেব। এখানে আমি কিছুটা নাট নিয়েছি, পেস্তা আর নিয়েছি আমন্ড। এটাকে খুবই মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তার উপর থেকে ছড়িয়ে আর দিয়ে দেবো কিছুটা ঘি। চাইলে বন্ধুরা কিন্তু বাটারও ব্যবহার করতে পারো। তো এটাকে উষ্ণ গরম যখন থাকবে কিংবা গরম কোনো স্থানে এটাকে রেখে দিতে হবে, যাতে দইটা খুবই ভালোভাবে বসে যায়। ব্যাস, আমি ওটা একটা গরম স্থানে রেখে দিয়েছিলাম আর গরম স্থান থেকে বের করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন দইটাও আমার বসে গেছে আর দেখতেও খুবই অসাধারণ হয়েছে, খেতে তো আরও অসাধারণ হবে। দেখুন বন্ধুরা, দইটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিল। তো এটাকে কোনো গরম স্থানে যখন উষ্ণ গরম থাকবে তখনই প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। আর সেখান থেকে বের করে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিতে হবে, কিংবা ওভারনাইট রেখে দিতে পারো আর সকালে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারো। দেখুন বন্ধুরা, রেসিপিটা যতটা দেখতে আর খেতে কিন্তু অসাধারণ। এইভাবে একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আমার রেসিপিগুলো অবশ্যই দেখে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।